আসসালামু আলাইকুম। আজকের লেসনে তিনটি স্ট্রাকচার দিয়ে নিয়মিত বলা ব্যবহৃত কিছু বাক্য শিখব। আর সবথেকে সহজ পদ্ধতিতে এর থেকে সহজ পদ্ধতি হয় না। কারণ হলো একটি স্ট্রাকচার যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে সেই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো এবং স্পোকেন ইংলিশের জন্য আমাদের এর থেকে বড় পাওয়ার কিছুই হতে পারে না। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন এবল টু অথবা হ্যাজ বিন এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্টিভ। কোনো কিছু করতে পেরেছি, কোনো কিছু করতে পেরেছে, পেরেছো, পেরেছেন, এই শব্দগুলো যদি বাক্যের শেষে থাকে তখনই এই স্ট্রাকচারটা আমরা বসিয়ে দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। আমাদের সরকার 2022 সালে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরেছে। Our government has been able to establish many universities in our country in 2022. লোকটি সারা বিশ্বে সততার মাধ্যমে খ্যাতি অর্জন করতে পেরেছে। দ্য ম্যান হ্যাজ বিন এবল টু অ্যাচিভ ফেম থ্রো অনেস্টি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তুমি লিখতে পেরেছো। ইউ হ্যাভ বিন এবল টু রাইট। বাংলাদেশ ক্রিকেটে ভারতকে হারাতে পেরেছে। বাংলাদেশ হ্যাজ বিন এবল টু ডিফিট ইন্ডিয়া ইন ক্রিকেট। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে একমাত্র হ্যাভ বসবে এবং থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ বসবে। যথার্থ শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে। প্রপার এডুকেশন হ্যাজ বিন এবল টু প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফস। আমি বিদেশে আসতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু কাম অ্যাব্রোড। স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিং এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটু খেয়াল করে দেখুন, এর আগের স্ট্রাকচারটিতে আমরা শিখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন এবল টু মানে BEEN বিন। আর এবারের স্ট্রাকচারটিতে হবে বিং মানে ওয়াজ ওয়ারের সাথে বিন বসবে না, BEING বিং এবল টু বসবে এবং সেম ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। কোনো কিছু করতে পারতেছিলাম, পারতেছিলে, পারতেছিল, পারতেছিলেন মানে এই ধরনের বড় যদি শব্দ বাক্যের শেষে থাকে তখনই আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। আমি আপনার ইংরেজিতে কথা বলা পরিবর্তন করতে পারতেছিলাম। আই ওয়ার বিং এবল টু চেঞ্জ মাই ইংলিশ স্পিকিং। সে তাদেরকে সাহায্য করতে পারতেছিল। শি ওয়াজ বিং এবল টু হেল্প দেম। তারা তার পাশে দাঁড়াতে পারতেছিল। দে ওয়ার বিং এবল টু স্ট্যান্ড বিসাইড হিম। স্ট্রাকচার একদম সেম থাকবে, শুধু ভার্বটা চেঞ্জ হচ্ছে। সে মাছ ধরতে পারতেছিল। হি ওয়াজ বিং এবল টু ক্যাচ ফিশ। আমার বস আমাকে মেইল পাঠাতে পারতেছিল। মাই বস ওয়াজ বিং এবল টু সেন্ড মেইল। মেয়েটি রান্না করতে পারতেছিল। দ্য গার্ল ওয়াজ বিং এবল টু কুক। আমরা মিটিংয়ের জন্য অপেক্ষা করতে পারতেছিলাম। উই ওয়ার বিং এবল টু ওয়েট ফর মিটিং। সে বিদেশে যেতে পারতেছিল। শি ওয়াজ বিং এবল টু গো অ্যাব্রড। তুমি গান শিখতে পারতেছিলে। ইউ ওয়ার বিং এবল টু লার্ন সিং। স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সব স্ট্রাকচারে ভার্বের সেম প্রেজেন্ট ফর্মই থাকবে। এর আগের স্ট্রাকচারটাতে আমরা শিখেছিলাম হচ্ছে হ্যাজ হ্যাভ
বিন অ্যাবল টু, এর পরেরটাই ওয়াজ ওয়ার বিং অ্যাবল টু, এবার হচ্ছে উইল বি অ্যাবল টু, মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। কোনো কিছু করতে পারবে, পারবেন, পারবে, পারবো, এই অর্থে এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। সে পড়তে পারবে, শি উইল বি অ্যাবল টু রিড। তুমি কি একটি গান গাইতে পারবে? উইল ইউ বি অ্যাবল টু সিং এ সং। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। সে নাচতে পারবে না, হি উইল নট বি অ্যাবল টু ডান্স। তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু পাস ইন দ্য এক্সাম। আমার বস তোমাকে বোঝাতে পারবে, মাই বস উইল বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড ইউ। আমার বন্ধু আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, মাই ফ্রেন্ড উইল বি অ্যাবল টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য আপকামিং এক্সাম। সে তাদের সাহায্য করতে পারবে, হি উইল বি অ্যাবল টু হেল্প দেম। আজ এই পর্যন্তই। আজকের লেসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট 3টি স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স বানানো শিখেছি এবং বাসায় বসে এই 3টে স্ট্রাকচার দিয়ে আপনারা এক একটা স্ট্রাকচার দিয়ে 30টা করে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন ইংলিশ অনেক বেশি সহজ লাগবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সর্বপ্রথম পেতে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।